কি চিন্তা করেছেন? আমি ঘুম থেকে উঠার শক্তি যিনি দিল তিনি কে? যেই জমিনে হাঁটতেছি জমিনের মালিক কে? আমি যে শ্বাস নিচ্ছি আবার শ্বাস ফেলে দিচ্ছি শক্তি কার? হায় 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 হায়, ফজরের নামাজটা না পড়ে আমাকে আপনাকে জমিনে বের হওয়া কি ঠিক হবে? আল্লাহ কবুল করো। দুনিয়ার মানুষ মা সামাতা বিসুন্নাহ কিতাবের মধ্যে লিখে হযরতে আম্মা জান আমিনা ডেকে বলেন, আল্লাহর হাবিব নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার সময় হলো। খাজা আব্দুল মুত্তালিব দরজাটা নক করলেন, মা আমিনা রে, মারে মা তুমি কেমন আছো? আম্মা জান ডেকে বলে, বাবা গো আমি বড় ভালো আছি। খাজা আব্দুল মুত্তালিব ডেকে বলেন, আমার মনে শান্তি নাই, আমার পুত্রবধূ একা একা কক্ষের ভিতরে, দাত্রী বলতে কেউ নাই, বাইতুল্লাহর দিকে যাচ্ছে। খাজা আব্দুল মুত্তালিব বলেন, আমি যখন বাইতুল্লাহ গেলাম চতুর্দিকের মাটিটা নৃত্য পরিবেশন করতেছে, স্বয়ং খানায় কাবা আমেনার হুজরার দিকে ঝুঁকে পড়েছে। আশ্চর্য হয়ে গেলাম। আলো বাতাস তরুলতা পাঁচ বৃক্ষ থেকে আওয়াজ আসতেছে, মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রহমাতাল লিল আলামিন, ও মারহাবা। লম্বা কথা, ও খবর দেন ওয়ালা হযরতে ঈসা নে নবী আফনি রহমাতুল লিল আলামিন পয়দা হুই। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, মানিকগঞ্জ এলাকার নাম কি? মানিকনগর। যদি কোনো গরিবের মেয়ের বিয়ে হয়, গেটের মধ্যে বাচ্চারা গেট দেয়। কথা না করলে ওয়াজ হয় না তো। যদি কোনো গরিবের মেয়ে বিয়ে হয়, বাচ্চারা গেট দেয়, বাংলাতে লেখা রাখছে স্বাগতম। কথা বলেন ঠিক কিনা? যদি টাকাওয়ালা মাইয়ার বিয়ে হয়, গেটের মধ্যে লেখা আছে ওয়েলকাম। কারবার কিন্তু একটা, কারবার কিন্তু একটা। বুঝতেছেন তো? বুঝতেছেন তো? গরিবের বিয়ে হইলে স্বাগতম, গ্রামের গরিব। বড় লোকের মেয়ের বিয়ে শাদী হলে দামি দামি লোক আসবে, গেটের মধ্যে লেখা আছে ওয়েলকাম। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যেদিন দুনিয়ায় পাঠাইবে, হুজুর নূরে মুজাসসাম দুনিয়ার জমিনের মধ্যে কদম পড়বে, কদম রেখেছে। আমার আল্লাহ ডেকে বলেন, তামাম মক্কা মদিনা তামাম শহরে স্বাগতম স্বাগতম স্বাগতমের রব উঠেছে। যদি নবীরে বাংলাদেশে পাঠাইতেন, এই দেশের মানুষ বাংলায় কথা কয় আল্লাহ জানেনি, তাহলে লিখতো স্বাগতম ইয়া রাসূলুল্লাহ স্বাগতম। যদি আমেরিকার হোয়াইট হাউসের পাশে আল্লাহর নবীরে পাঠাইতো, আমেরিকার মানুষ ব্রিটেনের মানুষ ইংলিশে কথা বলে, ওরা ফেরেশতারা ডাক দিয়া বলতো ওয়েলকাম ইয়া রাসূলুল্লাহ, ওয়েলকাম ওয়েলকাম ইয়া হাবিবাল্লাহ, ওয়েলকাম। কোরআনের ভাষা আরবি, মক্কার ভাষা আরবি, কবরের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি। আমি আল্লাহ আমার বন্ধুকে আরব দেশে পাঠাইলাম, ফেরেশতারা আওয়াজ নিয়ে আসলো, মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রহমাতাল লিল আল্লাহু আকবার বলেন। 24 বছর আপনারা ওয়াজ শুনতেছেন, তো নবীর আগমনের মারহাবাতে পারতেছেন না, কারণটা কি? কি রে বাজি, অনেরা মাহফিল করেন 24 বছর সিটাইঙ্গা মাতিলাম বাজি, আইসো যে বাজি অনেরা মারহাবা মারহাবা নখত দে। 24 বছর কারে বিরিয়ানি খাইলা? কষ্ট পাইছেন নি? আরে আমি মেহমান আজকে যা কই সবই ঠিক। আইসি তো প্রথমবার, 59 বছর বয়স, তাও বুড়া কালে।
জোয়ান খালে জানি অবস্থা কেমন ছিল। 30 বছর আগের ক্যাসেটটা বাজান, দেখবেন কিয়ামত কারে কয়। বান্দর, একটা কথা আছে, বান্দর বুড়া হইল গাছে উঠা বলে না। কথা কোন ঠিক কিনা? আমার বাবারা, ওয়াজ কইলে হয় না, দোকানদারি কইলে হয় না, আগে দোকান সাজাইতে হয়। আরে কথা কস না, আগে দোকান সাজাইতে হয়। এই যে দোকান সাইজা গেছে, বাজারের একটা টাইম আছে, বিয়ে করার একটা টাইম আছে। 43 বছর বয়সে যদি কেউ বিয়ে করে, ফলাফান কাজে লাগবো নি? আরে কথা কর না। এই জন্য সময় মতন বিয়ে করলে ছেলে মেয়ে কাজে লাগে। কথা কর না। আবার তাই বলি চাই না আবার 18 বছর ফোলারে 13 বছরই আমাইয়া বিয়ে করে দিয়েন না। সব কিছুর একটা পূর্ণতা আছে, পরিপূর্ণতা আছে। ওয়াজের একটা যৌবন আছে, ওই যৌবন অবস্থা যদি বাজারটা ধরতে না পারে, মাহফিল শেষ। মারহাবা কোন বড় করে কোন মারহাবা। পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। এই পাগলে আল্লাহ আছে, মলি হিসাবে জানে না। নামাজ তো সবাই পড়ে। আমার বাবারা, আমার আজকের বিষয়টা নামাজ নয়, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর দুনিয়াতে আসলেন, হুজুরের কদম জমিনে পড়েছে। আল্লাহ বলে হাযাল বালাদিল আমিন, এটাকে নিরাপদ শহরে ঘোষণা দিয়েছি। মা সামাতা বিসুন্নাহ কিতাবের মধ্যে লেখেন, হযরত আম্মা জান মা আমেনা ডেকে বলেন, আমার চোখের মধ্যে নিদ্রা এসেছে। আমি তাকে দেখলাম, আমার হুজরা মুবারকের ভিতরে কয়েকজন মহিলা আসলো। আমি জিজ্ঞাসা করলাম, মাগো কে গো মা, তোদের পরিচয় কি? একজন ডেকে বললেন আমি হাওয়া, আরেকজন বললেন আমি গোলাম মারিয়াম, আরেকজন বললেন আমি গোলাম হযরতে আসিয়া। মাগো কেন তোমরা এসেছ? সবাই ডেকে বলে আমেনা, মা আমেনা রে আমেনা, আসার একটাই মাত্র কারণ রে মা, কিছুক্ষণের ভিতরে শুরু হয়ে যাবে আমার নবীর মিলাদুন নবী। কোত্থেকে এসেছো? ওরা জবাব দিলেন, মা আমরা সবাই জান্নাত থেকে এসেছি। জান্নাত থেকে হাজেরা, আমেনা, আসিয়া, আম্মার হুজরাতে এসেছে আমার নবীর মিলাদুন নবী করার জন্য। মানিকনগরের আমার বাবারা, আমার নবীর মিলাদ চলছে মহল্লাতে। আমরা ঘর থেকে বের হইয়া আজকের এই নূরানি জলসাতে আসার দরকার আছে কি নাই? দুই হাত তুলে বলেন, দরকার আছে কি নাই? নারায়ে তাকবীর, জোরে জোরে জোরে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার বাবারা, যুদ্ধের ময়দানে সমস্ত মানুষগুলি একাকার হয়ে গেল। কে ইমানদার কে বেঈমান চিনা যাচ্ছে না। আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া কয় আমার বন্ধুর কয়েকটা স্লোগান দিতে। বন্ধু স্লোগান দিল নারায়ে তাকবীর, সবাই কয় আল্লাহু আকবার। পৃথিবীতে 180 কোটি মুসলমান, সবাই নারায়ে তাকবীর বললে আওয়াজ দেয় আল্লাহু আকবার। ওয়াহদানিয়াতের কথা সবাই স্বীকার করে। আল্লাহ কয় জিবরাইল রে আমার বন্ধুরে কইয়া দে নারায়ে রিসালাতের একটা স্লোগান দিতে। নারায়ে রিসালাতের স্লোগান দিলে নবীর পক্ষের যারা তাদেরকে চিনা যাবে, নবীর বিরুদ্ধে যারা তাদেরকে চিনা যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নি জামাতের আলেম ওলামা নারায়ে রিসালাত ওয়াহদানিয়াতের স্লোগান, নারায়ে রিসালাত আমার নবীর স্লোগান, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ কোন। আমি খাওয়ার পর একটু বলতেছিলাম, আইয়ুহান নবী মাজি করিবার মাজি বড়িদ। এই হুজুরের সাথে বসে বসে গল্প করতেছিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কবরবাসীর সালাম দেই কিনা? ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী। জীবনে কবরবাসীরে দেখছি? কারে সালাম দিছি?
এই মরা যখন দুনিয়াতে ছিল তখন ইন্না লিল্লাহ পড়েছি, যখন খাটিয়ার মধ্যে লাশ ছিল তখন কি পড়েছি? ইন্না লিল্লাহ। যখন মাটির নিচে দাফন করে দিলাম তখন কি বলছি? আসসালামু আলাইকুম ইয়া মারহাবা কোন। বড় মজার আলোচনা। 24 বছর সুন্দর সাবজেক্ট দিয়ে যদি মাহফিল করান, এলাকার মানুষ তৃপ্তি ভরে বিষয় ভিত্তিক আলোচনা শুনতে পারবে। মারহাবা কোন। বড় করে বলেন মারহাবা, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। সুন্দর একটা মাহফিল। আমি আপনাদেরকে অনুরোধ করব, ইন্তেজামিয়া কমিটিকে অনুরোধ করব, মানুষের ঘরে ঘরে মিলাদুন নবীর আওয়াজটা পৌঁছে দেওয়ার জন্য আমার নবীর শানে একটা জুলুসের ব্যবস্থা করেন। আজকে সারা পৃথিবীতে, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে ফেসবুক খুললেই পাচ্ছেন আমার নবীর শানে জুলুস চলছে। কথা বলেন। কেউ র্যালি করে, কেউ জুলুস করে, কারবার কিন্তু একটা রাস্তায় হাঁটা নবীর আগমনের বার্তা দুনিয়াবাসীকে জানিয়ে দেওয়া। খারাপ হবে নি? খারাপ হবে নি? যদি পারেন আমার নবীর মুহাব্বতে জুলুসের ব্যবস্থা করবেন। আল্লাহ কবুল করুক। আমারও যদি জুলুসে আসতে বলেন, আমিও এসে আপনাদের সাথে অংশগ্রহণ করব। বড় করে বলেন আলহামদুলিল্লাহ। এই জুলুসে সময় দেই দেখে আওয়াজ বসে গেছে, একটু শক্তি লাগে জুলুস করতে। কথা বুঝতে পারছেন তো? হযরতে মা আমেনা ডেকে বলেন, আমার হুজরা মোবারকের দাড়ি পাকনা একটা বৃদ্ধ মানুষ এসেছে। আমি জিজ্ঞেস করলাম, কে গো বাবা, আপনার পরিচয় কি? তিনি বলছেন, মারে আমি কবর থেকে এসেছি, আমি হলাম আদম সফিউল্লাহ। আরেকজন নবী আসলেন, জিজ্ঞেস করলেন, কে গো আপনি? তিনি বললেন, আমি হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। বাবা কোত্থেকে আসছেন? আমি জান্নাত থেকে এসেছি। হযরতে ঈসা রূহুল্লাহ আসলেন, তিনাকে জিজ্ঞেস করলেন, আপনি কে? তিনি বলতেছেন, আমি ঈসা রূহুল্লাহ। আপনি কোত্থেকে আসছেন? চতুর্থ আসমান থেকে এসেছি। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম হযরতে আম্মা জান আমেনার হুজরাতে একত্রিত হয়েছে। আপনারা অনেকেই মক্কা মদিনায় গিয়েছেন। আপনাদের পাড়ার ছেলে গোলাম মোস্তফা যুগের পর যুগ মক্কাতে কাটিয়েছে। আমার জীবনে যখন প্রথম হজে গিয়েছিলাম, আজ থেকে 27 বছর আগে, আমার 41,000 টাকার হজ। সেদিন আমার নবীর হুজরাতে লেখা ছিল, হাজা মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত 15 বছর আগে যারা মক্কা মদিনা গিয়েছিলেন, লেখা ছিল হাজা মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হুজরাটা নবী পাকের জন্মের স্থান। সুবহানাল্লাহ বলেন। এখন আর এই কথাটা লেখা নাই, দরজার মধ্যে লেখা আছে মুক্ত। কি লেখা আছে? মুক্ত। আলোচনা লম্বার দিকে যাচ্ছি না। আমার বাবারা, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, হেলালি হুজুর, এত নবী পয়গাম্বরে গোটটাতে জাগা হয়েছে কেমনে? আসলে তো কথা বাস্তব। একটা হুজুরা ছোট্ট, 12 থেকে 17 হাত, 22 থেকে 24 হাত লম্বা। এত নবী পয়গাম্বরের জাগা কেমনে হয়েছে? বিজ্ঞানের যুগ। আমি আপনাদেরকে জানাতে চাই, প্রত্যেকটা পাড়া, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা আছে। দুনিয়াটা বড় না সূর্যটা বড়? একটু কথা বলেন, দুনিয়াটা বড় না সূর্যটা বড়? কত বড় সেটা রেফারেন্সের দিকে গেলাম না। এই বিশাল বড় সূর্যটা আমার ছোট্ট একটা দেশে সকালবেলা দেখতেছি লাল টকটকা গোলাপের ন্যায় সূর্য ভেসে উঠতেছে। যেই আল্লাহ বিশাল বড় একটা সূর্যকে ছোট্ট একটা পৃথিবীতে জায়গা করে দিতে পারে, আমার সেই আল্লাহ তার হাবিবের বিলাদতে আম্মা জানের হুজরা মোবারকে সমস্ত নবীদের জায়গা করে দিতে পারে কি পারে না? দুই হাত তুলে স্বীকার করেন, পারে কি পারে না? চিৎকার দিয়ে বলেন মারহাবা, আরো বড় করে কোন মারহাবা। গেল বিশ্বকাপ ফুটবল কাতারে হয়েছে, কত লক্ষ মানুষ সেখানে ফুটবল খেলা দেখেছে। 28 ইঞ্চি থেকে 24 ইঞ্চি টেলিভিশন, 40 ইঞ্চি টেলিভিশন, আবার বাকালাতে ছোট্ট ছোট্ট দোকানে 6 ইঞ্চি টেলিভিশন। কথা বলেন,
24 ইঞ্চিতে যা দেখা গেছে 40 ইঞ্চিতে তা দেখা গেছে নি? 40 ইঞ্চিতে তা দেখা গেল 6 ইঞ্চি টিভির পর্দায় তা দেখা গেছে নি? দুনিয়ার একটা মানুষ তার ব্রেনটাকে খাটাইয়া হিজমাস্টার পিন একটার সঙ্গে আরেকটাতে লাগাইয়া 70,000 মানুষ 1 লক্ষ মানুষ যদি 6 ইঞ্চি টিভির পর্দায় ঢুকাইতে পারে, যিনি মালিক ইয়াউমিদ্দিন, দুনিয়ার মালিক, পরজগতের মালিক, সূর্যের মালিক, চাঁদের মালিক, দিনের মালিক, রাতের মালিক, গরমের মালিক, শীতের মালিক, আমার সেই আল্লাহ তার হাবিবের ভিলাদাতে সমস্ত নবীদের জায়গা হুজুরাতে করে দিতে পারে কি পারে না? দুই হাত তুলে স্বীকার করেন, পারে কি পারে না? মারহাবা বলেন। আসেন, আমরা যখন মরে যাই 2.5 হাত কবর, 3.5 হাত গর্ত, 2.5 হাত ফাঁস, 2.5 হাত পাশ, 3.5 হাত গর্ত, ছোট্ট একটা কবর। যদি মানুষটা আল্লাহওয়ালা হয়, যদি মানুষটা তাকওয়াওয়ালা হয়, যদি মানুষটা এশকে মুস্তফার পাগল হয়, যদি মানুষটা জাকের হয়, এই মানুষটাকে কবর দিয়ে সবাই চলে আসার পরে এই মানুষটার কবরে 2 জন ফেরেশতা আসবে, পরিচয় নিবে, ওরা বলবে ফজর নামাজ। একসাথে 4 জন ফেরেশতা আসবে, পরিচয় দিবে জোহরের নামাজ। 3 জন ফেরেশতা আসবে, পরিচয় দিবে মাগরিবের নামাজ। 7 জন ফেরেশতা আসবে, পরিচয় দিবে এশার বিতি সহকারে ফরজ। আমরা 7 জন ফেরেশতা। জোরে 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 কতজন হয়েছে? কতজন হয়েছে? 17 ফরজ, বিতি 3, কত হয়েছে? 20। নামাজ পড়েন না আপনারা? 5 ওয়াক্ত নামাজে ফরজ কয়টা? 17 জন ফেরেশতা কবরে আসছে, তার সাথে বিতির 3 জন, এই 3 জন সহকার কতজন হয়েছে? সবার সাথে পরিচয় হতে না হতে জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, তাসবিহওয়ালা আরেকটা মানুষ তার কবরে প্রবেশ করেছে। ওনারা দেখে 20 জন দাঁড়াইয়া গেছে। আল্লাহু আকবার বলেন। ওনার চেহারা, পাগড়ি, তসবিহ দেখে কবরবাসী দেখে বলবে আল্লাহু আকবার, জীবনে 47টা দেশ সফর করেছি, এত সুন্দর একটা তসবিহ দেখি নাই। আপনার হাতে এত সুন্দর একটা তসবিহ, আপনি কে গো? আপনাকে দেখার পরে 20 জন ফেরেশতা দাঁড়াইয়া গেছে। উনি ডাক দিয়া কইতে আছে, আমি হলাম প্রত্যেক সপ্তাহে শুক্রবার জুমার নামাজ। আজকে জুমা পড়ছেন তো? আজানের আগে গেছেন না পরে গেছেন? হ্যাঁ বুঝছেন, ওয়াজ বুঝছেন। আজানের আগে গেছেন না পরে গেছেন? বাসা থেকে অজু কইরা যদি মসজিদে যেতে পারেন, এই অজু লইয়া যদি মিলাদ কিয়াম মুনাজাত শেষ করে আবার বাসায় আসতে পারেন, আল্লাহর হাবিব বলেন একটা হজের সওয়াব তোর আমলনামায় দেওয়া হবে। রাস্তায় যদি তোমার সাথে কারো সাথে দেখা হয়, শুধু সালাম দিলে সালামের উত্তর দিবা আর নিবা, আর অন্য কোনো কথা বলতে পারবা না, শর্ত হলো এইটুকু। অজু দিয়া মসজিদে যাবে, ওই অজু লইয়া মসজিদে ঢুকবে, রাস্তায় কারো সাথে দেখা হলে শুধু সালাম, এইটুকুনো শেষ, 1 হজের সওয়াব। তাহলে জুমার আজানের আগে গেছি না পরে গেছি? বুঝছেন, জুমার নামাজ। তাহলে ফেরেশতা কয়টা হয়েছে কবরে? আরে কথা বলেন না কেন? 21 জন। কবর কি কবর আছে? কবর কি কবর আছে? কবর কি হয়েছে? প্রশস্ত হয়েছে। আল্লাহু আকবার বলেন। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এই ছোট্ট একটা কবর যদি 21 জনের জায়গা আল্লাহ করে দিতে আমলের কারণে, সুবহানাল্লাহ কোন, বড় করে কোন সুবহানাল্লাহ। কাজী আব্দুল মুত্তালিব ডেকে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলো, উম্মে আয়মান নবীরে দুধ খাওয়াইলো। খাজা আব্দুল মুত্তালিব ডেকে বলেন, আমি বাইতুল্লাহর সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে দাঁড়িয়ে আছি, কে রে মুহাম্মদের দায়িত্ব গ্রহণ করবেন? মা সাবাতা বিসুন্নাহ কিতাবের মধ্যে লেখেন, নষ্টত্ব কিতাবের মধ্যে লেখেন, মা হালিমাতুস সাদিয়া সঙ্গী সাথীদেরকে লইয়া মক্কায় চলছে। ডেকে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি তোমরা গ্রহণ করো, বাবা নাই, এতিম সন্তান, যদি দায়িত্বটা নিতে পারো, আমি বিনিময়ে কিছু দিতে পারবো না, অল্প সময়ে আমার আল্লাহ তোদের তকদির ঘুরাইয়া দিতে পারে। আর জোরে কোন সুবহানাল্লাহ।
বাজান হালিমাতুস সাদিয়া সমস্ত সাথীদের রাস্তায় চলে গেল। হালিমাতুস সাদিয়া বলেন, আমি একা মক্কায় ঢুকলাম, সাথীর আর কেউ নাই। আমি জিজ্ঞাসা করলাম, আসছি যখন আল কালিলু খাইরুম মিনাল মাদুম, নাইম আমার চাইতে কিছু থাকা ভালো। আসছি যখন খালি যাব না, এতিম সন্তানটাকে নিয়ে যাই যার বাবা দুনিয়ায় নেই। এতিম নাই রে নাই, নাই রে নাই, বাবা দুনিয়ায় নাই। কে রে বসে আছো, বাবা দুনিয়ায় নাই। চক্ষুটা বন্ধ করে উঠানের দিকে তাকাও, যে উঠানের মধ্যে তোমার বাবার লাশ, আমার বাবার লাশ গোসল করাইয়া খাটিয়াতে পড়ে আছে। যুবক রে, কেমনে রে যুবক, রাস্তায় ঘুরতেছিস এখন রে যুবক। এতিম মুহাম্মদকে নিয়ে যাব। আম্মা জানে হালিমাতুস সাদিয়া বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টান দিয়া বুকে নিলাম। আমি দুর্বল ওটের মধ্যে গিয়া যখন বসলাম, আমার স্বামী সামনে, আমি পিছনে, মাঝখানে আরাম করে রসুলকে নিয়ে বসলাম। ওট দাঁড়ায় না, কদম দেয় না। ওটের পিঠের মধ্যে যখন আঘাত করা শুরু হয়ে গেল, ওট ডেকে বলে, হালিমারে, হায়াত শেষ হয়ে যাবে, আমি ওটের দাঁড়াইব না। তার একটাই মাত্র কারণ রে হালিমা, যেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের মাঝখানে না বসাইয়া আল্লাহর নবীর সামনে বসাও, তোমরা দুইজন পিছে বসো। দুর্বল উট সুস্থ সবল হয়ে গেলেন। সমস্ত সাথীদেরকে রাস্তায় রাইকা হালিমাতুস সাদিয়া বাড়িতে পৌঁছে গেলেন। আশ্চর্য হয়ে গেলাম, আমার বাড়ির চতুর্পাশে মরা জমিন থেকে তাজা ঘাস বের হচ্ছে। আমার বাড়ির চতুর্পাশে মুর্দা মুর্দা গাছগুলি থেকে কচি কচি তরুণ তরুণ পাতা বের হচ্ছে। ফুল ফুটিল রে গ্রান ছুটিল রে সারা জাহান, মক্কা মদিনা নূরের চাঁদ, মক্কা মদিনা নূরের চাঁদ। ফুল ফুটিল রে গ্রান ছুটিল রে সারা জাহান, মক্কা মদিনা নূরের চাঁদ। মরলো পিতা মরলো মা, নিয়ে গেল হালিমা। আমার বাবারা, লম্বা আলোচনার দিকে আমি যাচ্ছি না। আমেনা মা কেঁদে কেঁদে বলে, আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার সন্তান হাঁটি হাঁটি পা পা করে